बंद कर देता हूँ। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतो उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা অনেক দিন ধরে পাঠ কীর্তন শ্রবণ করেছি, ব্রত মাস চলে গেছে। সমস্ত ইন্দ্রিয়কে সংযম করার জন্যই অনেক কথা আমাদের শ্রবণ করতে হয়েছে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ় তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। হে কৃষ্ণ, তুমি বলিয়াছ যে বিবেকবতী বুদ্ধির দ্বারা চঞ্চল মনকে নিয়মিত করিতে হয়, কিন্তু আমি দেখিতেছি যে বিবেকবতী বুদ্ধিকেও প্রকৃষ্ট রূপে মথন করিতে সামর্থ্য মনেরই আছে। অতএব সেই বায়ুর ন্যায় নিতান্ত চঞ্চল মনকে নিগ্রহ করা আমার পক্ষে অত্যন্ত দুষ্কর বোধ হইতেছে। বিশেষত শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি কেবল 2-4 দিন থাকা সম্ভব, তদ্ভাবান্বিত যোগ কিরূপে অনুষ্ঠিত হয় তাহা আমি বুঝিতে অক্ষম। এর আগে অর্জুনকে বলেছেন সমবুদ্ধি হওয়ার জন্য, কিন্তু অর্জুন বলছেন সমবুদ্ধি 2-4 দিন, 6 দিন, 7 দিন করা যায়, শত্রুর সঙ্গে কি করে সমবুদ্ধি করা যায়? এটা তো সম্ভব না। তাই বলছেন চঞ্চল হি মন কৃষ্ণ, মন স্বভাবত চঞ্চল। এই চঞ্চল মনকে কি করে নিগ্রহ করা যাবে? তাই শুরুতেই বলেছেন হে কৃষ্ণ, ভগবানকে বলছেন হে কৃষ্ণ। ভগবানের অনেক নাম আছে, তার মধ্যে হচ্ছে কৃষ্ণ নামটি আলাদা। তাই এখানে বলছেন মন স্বভাবত চঞ্চল। আমরা জানি বাক্য বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, যত বেগ সব বেগকে দমন করা যায়, কিন্তু মনকে কি করে
বশীভূত করা যাবে? তাহলে এতাদৃশ মনকে নিরোধ করা যে কোনো মতেই সহজসাধ্য নয়, তাহা জানিয়াই শ্রী ভগবান নিকট লোক মঙ্গলকামী অর্জুন তাহার আশঙ্কা ব্যক্ত করলেন। সমস্ত লোকের মঙ্গলের জন্য তিনি তার আশঙ্কা ব্যক্ত করলেন। সকলের হয়ে তিনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, কেন? তার মনে একটা আশঙ্কা আছে যে মনকে নিগ্রহ করা বড় কঠিন। যদি কেহ বলেন যে আত্মাকে রথী স্বরূপ, শরীরকে রথ স্বরূপ, বুদ্ধিকে সারথী স্বরূপ, মনকে রশ্মি স্বরূপ এবং ইন্দ্রিয়গণকে অস্বরূপে জানিবে, অতএব মনীষীগণও বলিয়াছেন যে বিবেক বিশিষ্ট বুদ্ধির দ্বারা মনকে নিয়মিত করা আবশ্যক। এরকম যদি কেউ প্রশ্ন করে যে আত্মা যদি রথী হয়, শরীর যদি রথ হয়, বুদ্ধি যদি সারথী হয়, আর মন যদি রশ্মি হয়, ইন্দ্রিয়গণ অশ্ব হয়, তাহলে তাদের জন্য বলছেন মন বুদ্ধির দ্বারা মনকে নিয়মিত করা আবশ্যক। তার উত্তরে বলছেন উহা অত্যন্ত বলবান। কেন? বলবান রোগ যেমন প্রশমক ঔষধেকেও গ্রাহ্য করে না। ডাক্তার ঔষধ দেয়, এমন এমন রোগ আছে যে ভালো হয় না। যেন যদি কার ক্যান্সার হয়ে থাকে, কত কিছু করতে হয় কিন্তু ভালো হয় না। ঠিক তাই বলছেন। অথবা দৃঢ় সূচির দ্বারা যেমন লৌহকে ভেদ করা যায় না। মালা গাঁথতে যা দিলে ছুঁচ লাগে, তাই সূচি বলছে। ছুঁচ দেখুন, দৃঢ় সূচের দ্বারা লোহাকে যেরকম ভেদ করা যায় না, ছিদ্র করা যায় কি করা যায় না, সেইরূপ তাদৃশ বুদ্ধির দ্বারাও মনকে ভেদ করা যায় না। মুষ্টির দ্বারা যেমন বায়ুকে ধরিয়া রাখা যায় না, এরকম করে বায়ুকে ধরে রাখা যায়? ধরা যায় না। সেইরূপ যোগের দ্বারাও চিত নিরোধ দুষ্কর বলিয়া মনে হয়। অতএব হে ভগবান, আপনি ইহার প্রকৃষ্ট উপায় বলুন। অর্জুন প্রশ্ন করছেন, তাহলে এর উপায় কি? অর্থাৎ অন্য দেবগণ এই মনের বশীভূত, কিন্তু মন কাহারও বশীভূত হয় না। এই হরিনাম করলে মনটা অন্যদিকে চলে যায়, আরতি দেখতেও মনটা অন্যদিকে চলে যায়, যদিও কৃষ্ণের আরতি হচ্ছে কিন্তু মনটা তো অন্যদিকে ঘুরে বেড়ায়। যেহেতু এই মন বলবান হইতেও বলশালী এবং যোগীগণেরও ভয়ঙ্কর, যোগ সাধনা করেও তারা ভ্রষ্ট হয়ে যাচ্ছে। অতএব যিনি এই মনকে বশীভূত করিতে পারেন তিনি সর্বেন্দ্রিয় বিজয়ী হন। যে মনকে শুধু নিয়ন্ত্রণ করতে পারে, সে সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পারে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যদি বলো অন্য ইন্দ্রিয় জয় অপেক্ষণীয়, তাই বলছেন না, মনোবশে সর্বেন্দ্রিয় জয়, মননোবশে সর্বমিদম বভূব। স্বভাবতঃ চঞ্চল ও দুর্জয় মনকে যোগের দ্বারাও বশীভূত করা যায় না বলিয়া শ্রী অর্জুন এখানে শ্রী ভগবানকে কৃষ্ণ বলিয়া সম্বোধন করিলেন। কেন কৃষ্ণ সম্বোধন করেছেন? তার উত্তরে বলছেন, মনকে যোগের দ্বারা বশীভূত করা যায় না বলে তাই ভগবানকে অর্জুন এখানে কৃষ্ণ সম্বোধন করেছেন। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি যদি কৃপা করিয়া আমার মনকে আকর্ষণ না করো, তাহলে আমার আর উপায় নেই।
কত সহজ করে বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি কৃপা করিয়া আমার মনকে আকর্ষণ না করো, আমার মন তো অন্যদিকে ধাবমান হচ্ছে, তাহলে আমার অন্য কোনো উপায় নেই। এই জন্য শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করেছেন। এই সম্বোধনের দ্বারা অর্জুন আমাদিগকে জানাইলেন যে শ্রীকৃষ্ণের কৃপাকর্ষণ ব্যতীত মনোজয় অসম্ভব। কৃষ্ণ যদি আকর্ষণ না করেন আমাদেরকে, তাহলে আমাদের মনকে জয় করা বড় কঠিন।